মিনিটে যাবো প্লিজ, আপনারা আমার উপরে 5 মিনিটের জন্য না, আপনারা এমন করতে আমাদের পুরো একটা পবিত্র উঠে আল্লাহ ফাদার করে 5 মিনিটের তো কিছু হয় না, আমরা তো ট্রাক্টর করে আসি একটু দাঁড়ায় ভিডিও প্লিজ জানকে একটু তুলে দেন না প্লিজ, আপনারা করেন না প্লিজ, আপনাদের ম্যাজিস্ট্রেটকে আসতে বলেন তাইলে এখনো কিন্তু লেট হয় নাই, আমরা লেট করেই পরীক্ষা দেবো প্লিজ। আপনাদের কে না করছে আমাদেরকে ঢুকতে দেওয়ার জন্য? ম্যাজিস্ট্রেট স্যার আসতো তো এখানে, ম্যাজিস্ট্রেট আসছিল, আমাদের সাথে কথা বলছে। সারা বছরের পরিশ্রম শুধুমাত্র 2 মিনিটের কাছে হার মানে এটা তো আর বুঝতে পারি না আমরা এখানে। আজকে পরীক্ষা না দিতে পেরে মনে হচ্ছে যে এখানেই মনে হয় থেকে যাই, বাসায় যাওয়ার কোনো ইচ্ছে হচ্ছে না ভাইয়া, বিশ্বাস করে। আসলে এটা তো খুবই কষ্টদায়ক যে আমরা সারা বছর পড়াশোনা করি আর এটা আমাদেরই ভুল, স্বীকার করছি ভুল, মানে মাত্র 2 মিনিট লেট করা 5 মিনিট লেট করা আমরা স্বীকার করছি ভুল এটা, কিন্তু ভুলের যে এত বড় মাসুল দিতে হবে যে সারা বছরের পরিশ্রম শুধুমাত্র 2 মিনিটের কাছে হার মানে এটা তো আর বুঝতে পারি না আমরা এখানে। আমিও সামনেই ছিলাম, একজনকে আমার কাছে মোবাইলও ছিল না, ঘড়িও ছিল না, সময়টা দেখতেও পারছি না যে কয়টা বাজতেছে, আজকে শুক্রবার গাড়ি ঘোড়াও কম। আমি একজনকে জিজ্ঞাসা করলাম কয়টা বাজে, বললো 9:32 বাজে। আমি দৌড় মারে গেটের কাছে আসছি, এসে দিকে গেট লাগাই দিছে। খুব রিকোয়েস্ট করলাম আঙ্কেল ঢুকতে দেন, ঢুকতে দিবে না, উল্টোরা মিসবিহেভ করতেছে আমাদের সাথে, যাও এখান থেকে তোমরা যাও, ঢুকতে দিবে না যাও। একটা ম্যানারও তো আছে, একজন ছাত্র আসছে আপনার কাছে, ওনার সাথে ভদ্রভাবে তো কথা বলা যায়। ভিতরে জেলা পুলিশ কর্মকর্তা ছিল, অনেক মিসবিহেভ করছে আমাদের সাথে। ওনাদেরকে বললাম আঙ্কেল আপনাদেরকে কিছুই করতে হবে না, শুধুমাত্র দায়িত্বে যারা আছেন উপরের লেভেল ওনাদেরকে ডাকেন, শুধু আপনাদেরকে আর কিছু করা লাগবে না, আমরা কথা বলি শুধু আপনারাই। ওনারা ওটাও করে নাই, ওনারা হঠাৎ করে এসে বলছে ম্যাজিস্ট্রেট এসে চলে গেছে। আমরা বললাম আমরা তো দেখিই নাই, মুখোমুখি কথা বলার সুযোগটাও দেয় নাই, গেটটা একটু যে হালকা ফাঁক করে যে আমরা যে কথাটা বলবো কথা বলার সুযোগ দেন নাই। পরে তো কান্নাকাটি করছি আমরা, গেটে অনেক ধাক্কাধাক্কি করছি, খুলে নাই ওরা, উল্টা মিসবিহেভ করছে। একটু পরে আরেকজন পুলিশ অফিসার এসে আমাদেরকে হল থেকে বের করে দিছে, বললো এখানে আর থাকা যাবে না, আপনারা বের হন। আজকে তো বিসিএস পরীক্ষা 46তম, তো আমি হচ্ছে গিয়ে জকিগঞ্জ থেকে আসতেছিলাম, এখানে আসার পরে দেখতেছি যে এই গেটটা বন্ধ। এরপরে হচ্ছে কি ওখানে যে ছিলেন আঙ্কেল বলতেছেন যে 9:30 বেজে গেছে, তুমি আর ঢুকতে পারবে না। আমি বলতেছি আঙ্কেল 9:30 তো বাজছে, আমি অনেক দূর থেকে আসছি, আমাকে একটু সুযোগ দেন। পরে উনি দিছে গেট খুলে। এরপর আমি যাইতেছিলাম, ভিতরে ঢোকার সময় দেখছি ভিতরের গেটটা ওনারা লাগাইতেছে। তো আমি ভাবতেছি তাড়াতাড়ি করে চলে গেলে হয়তো গোলা পাবো, গিয়ে ঢুকে যাবো। আমি যেতে যেতে ওনারা গেটটা লাগাইয়া দিছে। লাগানোর পর আমরা হচ্ছে কি অনেক ধাক্কাধাক্কি করছি। আমি এখানে যাওয়ার পরে আরো অনেকজন, এই যে ভাইয়া ওনারা সহ হচ্ছে কি আরো প্রায় 30-25 জনের মতো আমরা স্টুডেন্ট ছিলাম। এরপর আমরা অনেক রিকোয়েস্ট করতে, অনেক কান্নাকাটি করছি। এই যে গেটের বাইরে থেকে আমরা অনেক চেষ্টা করছি ওনাদের সাথে কথা বলার, ভিতরে কারা আছে, কিন্তু ওনারা কেউ আমাদের সাথে কথা বলে নাই, কোনো ধরনের টোটালি মানে ওনারা মুখই দেখায় নাই। এরপর আমি মেয়ে মানুষে বাধ্য হয়ে ভাইয়া সহ ভাইয়ারা উঠছেন, এই যে গেট বেয়ে উপরে উঠছি। উপরে উঠে আমি উপরের দিকে ওনাদেরকে মানে অনেক রিকোয়েস্ট করতেছি, কান্না করছি যে আপনারা আমাকে, অনেক দূর থেকে আসছি তো আমরা, কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে না হয় আমাদেরকে একটু কথা বলে দিন। প্রথমে বলছি যে গেটটা খুলে দেন, ওনারা বলছে ওনাদের হাতে কোনো কিছু নেই, কর্তৃপক্ষের কাছে। আমরা যখন আসি এখানে তো ধরেন আমরা বাইরে কয়েকজন ছিলাম আর সবাই তো অলরেডি ভিতরে ঢুকে গেছে। তো আমরা 9:30 হওয়ার সাথে সাথে আপনার ধরেন এই গেটটা আপনার ক্লোজ করে ফেলছে। তারপর আমরা অনেকক্ষণ রিকোয়েস্ট করলাম, বাইরে ছিলেন বা আমরা এখানে অনেক ছিলাম, রিকোয়েস্ট করার পর 2-3 মিনিট পরে এই গেটটা খুলে দিছে। যাওয়ার পর আমরা ওই মেইন গেটে চলে গেছি। মেইন গেটে যাওয়ার পর আমরা তো নর্মালি ভাবছি যে খুলে তো দিবে, কারণ এই গেট যেহেতু আমাদের খুলে দিছে তাহলে তো এটা অবশ্যই দিবে। তো 5-6 মিনিট ওয়েট করার পর দেখি কেউ আসে না। তারপর আমরা ফাইনালি আপনার ওদের সাথে বারবার ওই যে আপনার গেটে নক করলাম যে আমাদের এখানে কি কেউ আসেন, আমরা তো পরীক্ষার সময় হয়ে যাচ্ছে, খুলে দেন। ওরা তো আর কেউই কোনো নক করে না, শুধু এটাই বলে যে খোলা যাবে না, এইরকম নক করবে না। তারপর আমরা নর্মালি সিনক্রিট না করে থাকলাম যে দেখি হয়তো নিশ্চয়ই প্রিন্সিপাল স্যার বা কেউ আমাদের সাথে আলাপ করবে। 10টা পর্যন্ত ওয়েট করার পর কোনোভাবে কেউ আমাদের সাথে আলাপ করে না এবং আমাদের কোনো কথা শোনার কেউ চেষ্টা করে না। আমরা বারবার বলছি আমাদের এখানে যে দায়িত্বে আছে ওনার সাথে একটু কথা বলার সুযোগ দেন। হ্যাঁ, আমাদের 2-1 মিনিট লেট হয়েছে, এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আসলে আমার লেট হওয়ার পিছনে রিজনটা ছিল আমি এই স্কুলটা একটু চিনি নাই, রিক্সা আরেকটা জায়গায় চলে যাচ্ছিলাম, পরে ওইখান থেকে আবার ঘুরে আসতে 2-1 মিনিট লেট হয়ে গেছিল। এই বিষয়ে আমরা তো আসলে পুরোপুরি পিএসসির ইনস্ট্রাকশন মেনটেন করে চলছি। পিএসসিতে নির্দেশনা দেওয়া, গতকালকে আমাদের মিটিং করে বলা হয়েছে যে 9:30টার পরে কোনো ক্যান্ডিডেটকে ঢুকতে দেওয়া হবে না। আমরা কিন্তু 9:30টার পরে গেট ক্লোজ করে দিয়েছি, কাউকে ঢুকতে দিইনি। আসলে তো এটা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এখানে অবশ্যই সবাইকে সময় মেনটেন করে আসা উচিত, যেহেতু তারা ভবিষ্যৎ কর্ণধার বাংলাদেশে, তাই না? এখানে কোনো সুযোগ নাই, যেহেতু আমাদের ইনস্ট্রাকশন আছে 9:30টার পরে কাউকে ঢুকতে দিবেন না। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা, ওনারা যখন হইচই করছিলেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, সরাসরি ইনস্ট্রাকশন আসছে 9:30টার 1 মিনিট পরেও কাউকে ঢুকতে দেওয়া হবে না। আর সরাসরি তো পিএসসি স্যারও আমাদের এখানে ভিজিট করতে আসছিলেন, স্যারকেও আমরা জানিয়েছি ব্যাপারটা, স্যার বলছেন না আপনারা ঠিক আছেন, 1 মিনিট পরেও কাউকে ঢুকতে দেওয়া যাবে না। আমি রুলসের বাইরে যাব না, সোজা কথা হচ্ছে।